আজকে যাব রাজারহাটে মাসির বাড়িতে। তো চলো যাওয়া যাক আর আজকের ব্লগটাও শুরু করা যাক। প্রথমেই চলে এসেছিলাম হালিশহর স্টেশনে। তো সেখানে দাদা আর মাসিও ছিল। তো সবাই মিলে একসাথে ট্রেনে করে যাচ্ছিলাম। আমি আলাদা জায়গায় সিট পেয়েছিলাম, ওরা তিনজন একই জায়গায় সিট পেয়েছিল। তাই ওরা গল্প করতে করতে যাচ্ছিল আর আমি গান শুনতে শুনতে। তো যাই হোক, সবকিছু করতে করতে বিধাননগর স্টেশন চলে এসেছি। সেই তো দেখা হয়ে গেছিল গনু বাবার সাথে। তারপরে অটো করে চলে যাচ্ছিলাম হচ্ছে রাজারহাটের উদ্দেশ্যে। হ্যাঁ, অনেকবার অটো চেঞ্জ করতে হয়েছে। আমাদের যেতে কিন্তু অনেকক্ষণ সময় লেগেছে, প্রায় 3 ঘন্টা মতন, মানে সব মিলিয়ে। আর ট্রেনটাও একটুখানি লেটে চলছিল। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি আর এখন ওর মিষ্টি কিনতে যাচ্ছিলাম। তো এখান থেকে মিষ্টিও নিয়ে নিয়েছিলাম, তারপর দাদা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছে। এবার যাব হচ্ছে ওদের কমপ্লেক্সে। আমি কিন্তু ফার্স্ট এসেছি মাসিমণির বাড়িতে। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক ভিতরের দিকে। তো এই যে চলে এসেছি ওদের বাড়ির সামনে। তো প্রথমেই বাড়িতে ঢুকে করে নিয়েছিলাম ঠাকুর দর্শন। তো এখানে মাসি খুব সুন্দর করে দেখলাম পুজো দিয়েছে। আর যাওয়ার সাথে সাথেই তো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আমাদের, মানে ফ্রুটি দিয়েছিল। তো সেটাই খেয়েছিলাম আর আমাদের যেতে যেতে বেঁচে গেছিলো প্রায় 1টা। তো যাই হোক, তারপরে ফ্রুটি খেয়েছিলাম আর তারপর দেখলাম মিষ্টি নিয়ে এসেছে। মানে দুপুরবেলা এত কিছু খাওয়া যায় বলো? তো যাই হোক, আমরাও অল্প করে খেয়েছিলাম মিষ্টি। আর তারপরে ছিল ভাত। আর দেখো, ভাতটা এত সুন্দর করে সার্ভ করেছে হচ্ছে রোহনদা। তো সুন্দর করে তো এখানে ডেকোরেশন করে দিয়েছে। আর তারপরে একটুখানি ভাত ঘুম দিয়ে আমরা চলে গেছিলাম হচ্ছে তরন্নতে। তো এই জায়গাটা নিশ্চয়ই তোমরা অনেকেই চেনো। এই জায়গাটা কিন্তু ফেসবুকে বেশ ভাইরাল হয়েছিল, এই ক্যাফেটা। তো যাই হোক, এখানে আমরা একটুখানি বসে আড্ডা মারলাম, তারপরে বাড়ির দিকে চলে এসেছিলাম। আর জানো তো, 1 ফোঁটা হাওয়া ছিল না, ভীষণ গরম লাগছিল। তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছিলাম। গল্প গুজব করে নিয়ে ডিনারটাও করে নিয়েছিলাম। তো চলো আবার নেক্সট পার্টে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।